বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজ একটি নতুন বিষয়ের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রতিনিয়ত ঘটে যাওয়া অনেক ঘটনার সাক্ষী আছি, কিন্তু বিষয়টি নিয়ে কখনো ভাবি না বা প্রতিবাদ করব বলে সঠিক পদক্ষেপ থেকে সদাই বিরত থাকি। আপনি যদি নিজ বাড়িতে কিংবা ভাড়া জায়গায় কোনো অনুষ্ঠান করে থাকেন, তবে কাজটি সম্পন্ন হওয়ার পর যথারীতি পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্থানটিকে পূর্বাবস্থায় রেখে দিই। দর্শকবৃন্দ, আজ যদি আপনার অস্তিত্ব বা পরিচয় নিয়ে কেউ নোংরা কথা বলে, তবে অবশ্যই আপনি রাগান্বিত হবেন বা রাগের বশীভূত হয়ে লড়াই বা ঝগড়া বাঁধিয়ে দিতে পারেন। যেহেতু আত্মপরিচয়ে আপনার মনে আঘাত লেগেছে, সেটা কিন্তু স্বাভাবিক। আর যদি কোনো রাজনৈতিক দলের প্রতীক চিহ্নকে আগুনে জ্বালিয়ে দেন বা পদদলিত করে নোংরা ভাষা প্রয়োগ করেন, তবে কি হবে অবশ্যই আপনি বুঝতে পারছেন। মুহূর্তের মধ্যেই দলের স্থানীয় অভিভাবক কিংবা প্রশাসনের নির্যাতনের শিকার হতে পারেন। সেটা হতেই পারে, কারণ একটা রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দলের আত্মপরিচয়, অস্তিত্ব কিংবা স্বাভিমানের প্রতীক। কখনোই ভুলে এই ধরনের প্রতীক চিহ্নকে অবমাননা করা কোনো দলের সমর্থকেরা মেনে নেবেন না। ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা দেশদ্রোহিতার সমান। এই সকল অপরাধে বিভিন্ন ধরনের জটিল আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। দর্শকবৃন্দ, অনেক কথাই বললাম, কিন্তু এখন আসল বক্তব্যে চলে আসি। তার আগে আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, যে বা যাহারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যেন অতি সত্বর সাবস্ক্রাইব করে নেন। আজ হঠাৎ আমার মনে পড়লো একটি ঘটনার কথা। ফার্স্ট লিংক রোডের মেডিকেল রোড বা হাইলাকান্দি রোডের সংযোগস্থলের পাশেই একটি ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটি ছেলে এসে আমার দিকে তাকিয়ে বলল, দাদা দেখুন তো, একটি বিশেষ রাজনৈতিক দলের একটি প্রতীক চিহ্ন বাঁশের সাথে মোড়ানো অত্যন্ত নোংরা জায়গায় পড়ে আছে এবং পথচারী কুকুরের বিষ্ঠার সাথে লেগে আছে এবং হালকা দুর্গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম, সত্যি তো, ছেলেটি নোংরা ভাষায় বেশ কিছু বকবক করছিল। আমি মনে মনে ভাবলাম, এই বিষয়টির উপর নজর দেওয়া যাক। আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় কখনোই এই সকল বিষয় নিয়ে কোনো পোস্ট করছেন বলে কেউ আমার জানা নেই। যখনই কোনো নির্বাচন আসে, তখনই দেখা যায় রং বেরঙের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের বাহার গ্রাম ও শহরের সদর রাস্তা থেকে শুরু করে অলিগলিতে ঝুলিয়ে থাকতে দেখা যায়। দলের সমর্থকদের উদ্দেশ্যে সফল হওয়ার পর রাস্তায় ঝুলিয়ে থাকা প্রতীক চিহ্নের খবরই কেউ রাখেন না। তখন গলায় জড়ানো উত্তরীয়র মাধ্যমে নিজেকে নেতা হিসেবে জাহির করতে থাকেন। তাহলে একবার ভেবে দেখা যাক, আমরা সত্যিই কি দলকে ভালোবাসি, শ্রদ্ধা করি, যথাযথ মর্যাদা কতটুকু দিতে পারলাম? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনকে বলেছিলেন, দাদা আমি রাজনীতি বলতে বুঝি সেবা করা। কিন্তু আজ যে সকল রাজনেতা কপটতার জ্যাকেট পরে পবিত্র রাজপাটকে নিজের ব্যক্তিগত ব্যবসায় রূপান্তরিত করেছেন। পরিচয়হীন, আস্থানাবিহীন ব্যক্তিরা ফুটপাত থেকে উঠে রাজনীতি ব্যবসায় নামে কোটি কোটি টাকার সম্পদের মালিক। দলের প্রতীক চিহ্নের অবমাননা করা তাদের কাছে তুচ্ছ ব্যাপার। আজকের এই প্রতিবেদন অদ্ভুত নয়, বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ বরাক দর্পণ স্টুডিও।